কি ঘটনাটা ঘটেছিল বলতে আজকে তো শুনছি টোলে মারামারি হয়েছিল, আগে তো কিছু জানতে পারিনি। আগে দুদিন আগে এসে বলেছিল যে বুকে লাগছে, মাথায় মাথায় আঘাত পেয়েছে, এসে বরফ দিয়েছিলাম, এইটুকুই জানতে পেরেছিলাম। কি কারণে আঘাত লেগেছিল বলেন? না, অত কিছু খুলে 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 বলেনি গো, চিন্তা করবো বলে। তো আজকে শুনছি, এখন মারা যাওয়ার পর শুনছি এত কিছু হয়েছিল, মারামারি হয়েছিল টোলেতে। এত স্বামীকে কি মারধর করেছিল? হ্যাঁ, মেরেছিল। কারা মারধর হ্যাঁ, করেছে? কারা মারধর বলছে, টোলেতেই সব মারামারি হয়েছে। কারা মারধর করেছে তো দেখিনি কিছু। হ্যাঁ, দুই গোষ্ঠীর মধ্যে মারপিট হয়েছে। কি তারা কি সব দুই গোষ্ঠী বলতে রাজনৈতিক দলের? অত কিছু বলতে পারবো না। আজকে কি মারা গেছেন? হ্যাঁ। কি নাম আপনার স্বামী? অংশুমান চতুর্বেদী। ১৯ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজার দখলদারি নিয়ে তৃণমূল শ্রমিক ইউনিয়নের দুপক্ষের মধ্যে গণ্ডগোল, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় আহত এক টোলকর্মীর মৃত্যু হল বৃহস্পতিবার। মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির অনুগামীদের মারধরেই মৃত্যু হয়েছে ওই টোলকর্মীর বলে দাবি মৃতের সহকর্মীদের। যদিও মৃতের পরিবার মারধরের ফলে মৃত্যু হয়েছে বলে অনুমান করলেও সরাসরি এ বিষয়ে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। মৃত টোলকর্মীর নাম অংশুমান চতুর্বেদী, ৪৪ বছর বয়স, বাড়ি মেমারির কেন্না কৈলাসপুরে। গত ৯ সেপ্টেম্বর মেমারি থানার পালসিট টোল প্লাজার এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের কয়েকজনকে বর্ধমান অনাময় হসপিটালে এবং কয়েকজনকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসক করানো হয়। আহত হয়েছিলেন অংশুমান চতুর্বেদীও। চিকিৎসার পর তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। এরপরেই বাড়িতে আজ তিনি মারা যান। টোল প্লাজার দখলদারি নিয়ে মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও মেমারির ১ নম্বর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার দিন ব্লক সভাপতির অনুগামীরা অভিযোগ করেন শ্রমিকদের দাবি দাবা নিয়ে বেশ কয়েকদিন ধরেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। সোমবার যখন তারা এই আন্দোলন করছিলেন, হঠাৎ করেই টোল প্লাজার বেশ কয়েকজন বিধায়ক অনুগামী কর্মী ও বহিরাগত লোকজন এসে তাদের উপর চড়াও হয়, লাঠি নিয়ে তাদের উপর আক্রমণ চালায়। তাতে তাদের বেশ কয়েকজন আহত হন। যদিও মেমারির বিধায়ক ঘনিষ্ঠ শ্রমিকদের অভিযোগ, রাতে আন্দোলন চলার সময় ব্লক সভাপতির অনুগামীরা আমাদের উপর হামলা ও মারধর করে। সেখানেই অংশুমান সহ বেশ কয়েকজন আহত হয়। তাদের মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়। মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে। যদিও মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে তিনি দাবি করেন, একটা ঝামেলা হয়েছিল শ্রমিক সংগঠনদের দুটো পক্ষের মধ্যে। তার সহকর্মীদের দাবি মারধরের ঘটনার জন্যই মারা গেছে। তদন্ত সাপেক্ষ ব্যাপার, ময়নাতদন্তের পর বোঝা যাবে। যদিও তৃণমূলের মেমারি ১ নম্বর ব্লক সভাপতির দাবি, দুঃখজনক ঘটনা, ময়নাতদন্তের পরেই পরিষ্কার হবে মৃত্যুর কারণ কী। আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না। বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, ডেলি নিউজ। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়। কি বলছেন সরাসরি শোনাবো। প্রথমত আমি বলি যে অংশুমানের মৃত্যুতে আমি খুবই শোকস্তব্ধ। ছেলেটি আমাদের দলের ছেলে, কিন্তু আমি যতটুকু জানি যে ওর মৃত্যুর পর ওর পিএম এর ব্যবস্থা করা হয়েছে পোস্টমর্টম রিপোর্ট আসুক, এসব কথা। তারপর আমি একটা জিনিসই বলবো, প্রশাসন আছে, তদন্ত করুক। আমার কারো বিরুদ্ধে কিছু বলার নেই। আমি একটা জিনিসই চাইবো যে মেমারির মানুষ শান্তিতে বাস করতে চায়, মেমারিকে সকলে শান্তিতে রাখুন। আর একটা মন্তব্য, একটা বক্তব্য দিয়ে দিলেই হবে না, তার পিছনেতে নিশ্চিতভাবে তদন্ত দরকার, পর্যালোচনা দরকার। আমি চাই যে পিএম রিপোর্ট হোক, তারপর নিশ্চিতভাবে সকলে বুঝতে পারবে যে ছেলেটি কিভাবে মারা গেল। গত সোমবার বৈকাল 4টে থেকে সি শিফট শুরু হয়। সেই টাইমে ওদের কিছু ছেলে, মানে যারা সিটুর ছেলে, তারা এখন তৃণমূলের আইএনটিইউসির ইয়েতে ঢুকেছে, নিত্যানন্দ ব্যানার্জির নেতৃত্বে তারা এখন তৃণমূল করছে। তাদের সঙ্গে আমার একটা ছোটোখাটো বচসা হয়। সেই বচসার ফলে ওরা ওদের সমস্ত লোকজনকে রেডি করে আমাদের সঙ্গে একটা সংঘর্ষ বাঁধার চেষ্টা করে। এই মতো অবস্থায় আমরা ওখানে ছিলাম। ওদের নেতা নিত্যানন্দ ব্যানার্জি, ওনার একটা বাগান বাড়ি আছে, সেখানে ওনার ছেলেদেরকে ডাকেন
ওখানে গিয়ে ওনার দম দিয়েছেন, ওনার ছেলেরা এসে টোটাল আমাদের ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে মারধর করে। কজন আহত হয়েছে আপনাদের? আমাদের মোটামুটি 6-7 জন আমাদের বিরাটভাবে আহত হয়েছে, 6 থেকে 7 জন। সবাইকে কি হাসপাতালে? হ্যাঁ স্যার, চিকিৎসা করানো হয়েছে। তাদের মধ্যে কি অংশুমান? হ্যাঁ, ও তার মধ্যে অংশুমান চতুর্বেদী ছিল, কিন্তু ওর সেই টাইমে ডিউটি ছিল না, ও পিএফের কোনো একটা কারণের জন্য সেই টাইমটা ও টলে এসেছিল। আচ্ছা, হ্যাঁ তারপরে কি হলো? আজকে কি অংশুমান চক্রবর্তী মারা গেছেন? হ্যাঁ, মারা গেছেন। কি কারণে? ওই মারধর খাওয়ার কারণে ওকে মারা হয়েছিল। ওকে যখন মারা হয়েছে তখন আমি ওখানে স্পটে, আমাকে বললো দাদা আমাকে মারলো। আমি তো ওই ওনার যে সৌভিক রয়, ভাস্কর রুইদাস, সুরজ বারুই, ওদের টিমের টোটাল মানে সিটুর যা ছেলেপিলো তারা এখন তৃণমূল করছে, ওটা নিত্যানন্দ ব্যানার্জির আন্দোলন ইয়েতে করছে।